আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমরা প্রশ্নমালা 3 নিয়ে আলোচনা করছি, চতুর্থ শ্রেণীর। তো দেখুন, দুটি সংখ্যার যোগফল 3 923, তাদের একটি সংখ্যা 840 হলে অপরটি কত? আমরা এখানেই সমাধান লিখে ফেলব। সমাধান আসলে মূলত হচ্ছে দুইটা সংখ্যা যোগ করলে যদি 923 হয়, এর মানে হলে এই 840-এর সাথে আরো কোনো সংখ্যা আছে, যে সংখ্যাগুলো যোগ করলে হবে হচ্ছে এই 923। এই জন্য আমরা লিখব দুটি সংখ্যার যোগফল 923। আলহামদুলিল্লাহ বলো। একটি সংখ্যা কত দেয়া আছে? 840। তাহলে এই সংখ্যা থেকে যদি দুটি সংখ্যার যোগফল থেকে যদি আমরা একটি সংখ্যা বাদ দিই, তাহলে সুতরাং অপর সংখ্যাটি 3 থেকে 0 বিয়োগ করলে 3, 2 থেকে যেহেতু 4 বিয়োগ করা যাচ্ছে না, আব্বু এটা আঁকেন না, তো 4 আছে, 12 হবে হচ্ছে 8 হলে হাতের 1 1 আর 8 হচ্ছে 9 9 9 মিলে 0। এবার দেখুন, তার মানে হচ্ছে এই 840 এবং 83 যোগ করলে হচ্ছে 923 হয়। এবার উত্তর লিখে দেব আমরা, উত্তর 83। এবার এই দুইটা যোগ করলে যদি উপরের সংখ্যাটা হয়, তাহলে বুঝতে হবে যে অঙ্কটি হয়েছে, আর যদি না হয় তাহলে অঙ্কটি হয়নি। 0 আর 3 মিলে হলো 3, 8 আর 4 12, 2 হাতের 1 1 আর 8 হলো 9। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখুন যে দুটি সংখ্যার যোগফল 2065 এবং বিয়োগফল হলো 75, সংখ্যা দুটি কত? আমরা চিন্তা করি যে দুইটা সংখ্যা যোগ করলে হয় 5 আর বিয়োগ করলে হয় 1, তাহলে আমরা বুঝতেছি যে সংখ্যা দুটো, একটা হলো 3 আর একটা হলো 2। মানে 3 আর 2 যোগ করলে হয় হচ্ছে 5, বিয়োগ করলে হয় হচ্ছে 1। এই যে আমরা বিভিন্ন সময় বড় সংখ্যা যেটা আমরা তৈরি করি, আপনি আসেন আমার কাছে, এখানে লেখেন, এখানে। হ্যাঁ, তো আমরা যেটা করি যে বড় সংখ্যাকে সূত্র আকারে হিসাব করি যে যোগফল। আমি সংক্ষেপে লিখতেছি যে দুইটা সংখ্যার যোগফল যোগ হলো বিয়োগফল ডিভাইডেড বাই 2, এটা দিয়ে ভাগ করলে বড় সংখ্যা আসে। তার মানে 3 আর 2, 5 আর হচ্ছে 1 যোগ করলে হলো হচ্ছে 6। এখানে না, এখানে লেখেন, এখানে 6। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 3। এইগুলা কিভাবে আসে আমরা সেই দিকে চলে যাব। আপনি এইভাবে যান, আম্মু জানে কি দিবে আপনাকে, যান বলো যে আম্মু আমাকে কিছু দাও। হ্যাঁ, তো বিয়োগফল কিভাবে হয়, যোগফল কিভাবে হয় দেখুন। তো কখনো আমরা এরকম ভাবে শর্টকাট যে সূত্র আছে সেই সূত্র ইউজ করব না। ইউজ করলে আসলে বিষয়গুলো ভালোভাবে বোঝা যায় না। তো আমরা এইভাবে লিখবো, মনে করি একটি সংখ্যা ক অপর সংখ্যা খ। তার মানে মনে করে নিলাম, যেহেতু সংখ্যা কোনোটাই আমরা জানি না, একটা সংখ্যা ক আর একটা সংখ্যা খ, তার মানে হলো প্রশ্ন মতে ক যোগ খ সমান হলো 5। আমরা এটার চিন্তা করতেছি না, আমরা ধরে নিচ্ছি যে যোগফল 5 আর বিয়োগফল হলো 1, সহজে বোঝার জন্য। এরপর আমরা শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেব। এবার দেখুন, তো ক যোগ খ সমান হলো 5, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর ক বিয়োগ খ সমান হচ্ছে 1, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। আচ্ছা, এইবার যদি আমরা 1 নং আর 2 নং সমীকরণ যোগ করে দেই, 1 নং আর 2 নং সমীকরণ যদি যোগ করে দেই, এই যোগ খ আর এই বিয়োগ খ কাটা, মানে একটা খ থেকে আর একটা খ চলে গেল, কিছু থাকলো না। তার মানে 2টা ক,
দুইটা ক সমান হলো 6, তাহলে একটা ক সমান হলো এই 6 কে ভাগ করলে হলো 3, 2 দিয়ে ভাগ করলে 3। এই যে আমরা এই সংখ্যাটা 3 কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করব, আমরা এটার অরিজিনাল যে সংখ্যা আছে সেটা লিখে দেব এখানে। তো দেখুন, 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, এটা হলো 2065, এরপরে 75। এখানে আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে দিব। এখানে আমরা একটা সাইড নোট দিয়ে দেব সুন্দর করে। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে দুইটা যোগ করলাম, যোগ করলে এই যোগ খ আর বিয়োগ খ একসাথে হয়ে এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে থাকলো হচ্ছে 2 ক সমান এই 75 এবং 2065 যোগ করে দেই 0, এ হচ্ছে 7 আর 7 14, 4 হাতের 1, 2140 বা ক সমান 2140 ভাগ হচ্ছে 2। এবার দেখেন 2 21 মধ্যে যায়, 2 2 মধ্যে যায় হচ্ছে একবার, 2 এই 1 মধ্যে যাচ্ছে না, যেহেতু কেটে আনার পরেও যাচ্ছে না, তাহলে একটা শূন্য দিয়ে নিতে হবে আর 2 ঘর নিতে হবে। 2 7 বার যায়, 14 মধ্যে যায় হচ্ছে 7 বার, আর এই 0 0, তার মানে হচ্ছে 1070 মিলে হলো 2140। 1070 হলো, এটার হলো একটা সংখ্যা। আর এইবার আমরা, তার মানে এটা হলো ক এর মান। এই ক এর মানটা যদি এখন আমরা যে কোনো একটা সমীকরণের মধ্যে বসাই, তাহলে আমাদের এই খ এর মান চলে আসবে। তাহলে আমরা 1 নম্বরে বসাই, তাহলে খুব সহজ হবে। এখানে আমরা একটু মুছে নেই, এই অংশটা একটু মুছে নেই, লিখবো আমরা যে ক এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে মানে আসছিল হচ্ছে ক যোগ খ সমান হচ্ছে 2065। এই ক এর মান যদি হয় 1070 যোগ খ সমান হচ্ছে 2065। এবার দেখুন যে খ সমান 2065 বিয়োগ হচ্ছে 1070, সমান কত হয়? 5 7 আছে 16 হবে হচ্ছে 9 হলে হাতের 1, 1 আছে 10 হবে 9 হলে হাতের 1, 1 1 মিলে 0, এই হচ্ছে 995 হলো আরেকটা সংখ্যা। তার মানে একটা সংখ্যা আমরা পেলাম হচ্ছে 1070, আর একটি সংখ্যা হলো 995। এখন এই দুইটা যোগ করে দেখেন এটা হয় কিনা। এই 5 আর হচ্ছে 0 মিলে হলো এই 5 65, 5 এই 7 আর 6, 7 আর 9 16, 6 হাতের 1, 1 আর 9 1, আর হচ্ছে 9 10 এর 0 হাতের 1, 1 আর 1 হলো 2, মানে এটা হলো 2065। এটা হলো মূলত আমাদের অঙ্ক নিয়ম অনুযায়ী আমরা লিখে দিব উত্তর একটি সংখ্যা 1070, অপর সংখ্যা 995। এটা হলো আসলে মূলত অঙ্ক এইখান থেকে চলে আসছে। এইখান থেকে আমাদের এই যে শর্ট সূত্র যেটা আমরা ব্যবহার করি, সেই সূত্রটা চলে আসে। শর্ট সূত্রটা কেমন, যে বড়। আর আমরা এই অঙ্কটি যারা শর্ট টেকনিকে করতে চাই তাদের জন্য দেখাচ্ছি। তো আমরা এরকম একটা শর্ট টেকনিক ব্যবহার করব এই অঙ্কটি করার জন্য। এই অঙ্কর ওই শর্ট সূত্রটি কোথা থেকে আসলো আমরা সেটা বিস্তারিতভাবে বললাম। লিখব আমরা যে বড় সংখ্যা সমান
সংখ্যা দুটির যোগফল যোগ বিয়োগফল ডিভাইডেড বাই 2 মানে 2। তাহলে বড় সংখ্যাটা কিভাবে বের হবে? যোগফল হচ্ছে 2065, বিয়োগফল হচ্ছে 75 ডিভাইডেড বাই 2। তার মানে এই দুইটা যোগ করলে কত হয়? 5 5 10 শূন্য হাতের 1, 7 আর 1 হলো 8, 8 আর 6 14 4 হাতের 1, 1 আর 0 হচ্ছে 1 2। তাহলে 2140 ডিভাইডেড বাই 2। এবার আমরা ভাগ করি 2 দিয়ে 2140 কে যদি আমরা ভাগ করি 2 2 এর মধ্যে যায় একবার, 2 এই 1 কেটে আনেন, যেহেতু যাচ্ছে না 0 দেন, 4 কেটে আনেন অথবা 1 ঘর নিচে নিয়ে আসেন। তাহলে 2 14 এর মধ্যে যায় হচ্ছে 7 বার, 7 দুগুণে 14, এই 0 কেটে আনেন, 0 তে যায় 0 বার। এই হচ্ছে বড় সংখ্যাটি হলো 1070। এবার আমাদের তো একটা সংখ্যা বের হয়েছে, এখন দ্বিতীয় সংখ্যাটাও তো বের করতে হবে। তো এইবার আমরা লিখব ছোট সংখ্যাটি। তো আমরা নিচে লিখবো, আমাদের যেহেতু নিচে লিখলে দেখা যাবে না, এখানে লিখি ছোট সংখ্যা সমান, দেখুন যে যোগফল বিয়োগ, এইখানে একটু জায়গা করে নেই, বিয়োগ হলো বড় সংখ্যা। আব্বু একটু ওয়েট করেন, এই তো শেষ, আপনাকে নিয়ে ক্লাস করবো না। যোগফল ছিল হচ্ছে, বড় সংখ্যাটা ছিল, যোগফল ছিল কত? 2065 বিয়োগ বড় সংখ্যা হচ্ছে 1070। হ্যাঁ জান। এ হলো 5, 7 আছে, 16 হবে, 9 হলে হাতের 1, 1 1 আছে, 10 হবে, 9 হলে হাতের 1, 2 2 মিলে 0। তার মানে ছোট সংখ্যাটি এইটি আর বড় সংখ্যাটি হচ্ছে 1070।